বন্ধুরা নদীর ধারে চলে এসে কারণ সেটাই হচ্ছে আমার খারাপ লাগার কারণ, সেটাই আমি জানিয়ে দিচ্ছি কী কেন হলো, কী করে হলো। সত্যি চাষ ডুবে গেল। হ্যালো গাইস, চলে এলাম আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের আমি যেটা ভিডিওটার মধ্যে বলতে চাই সেটা হচ্ছে একটা খারাপ বিষয়। আজকের কিন্তু আমি আগামীকাল থেকে আমি ভেবে রেখেছিলাম রাত্রি থেকে যে আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে, তো আজ একটা সেলিব্রেশন করবো, কিন্তু সেটা হলো না। একটা খারাপ বিষয় সেটা। কি খারাপ বিষয়, কী কেন হলো, কী করে হলো, সেই বিষয়ে আমি তথ্য সব কিছু জানাবো। তো আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার নোটিফিকেশান চলে যায়। আর লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, কারণ আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরও বাড়িয়ে দেয় যে ভিডিও বানাতে। আপনারা ভালো ভালো কমেন্ট করলে দেখবে আমার ভিডিও বানানোর আরও ইচ্ছাটা আরও প্রকাশ পাবে। তো ভালো ভালো কমেন্ট করুন। আর যে খারাপ বিষয়টা সেটা কিন্তু আমি জানাবো। আমি বলেছিলাম যে আমার বাড়ির পাশে নদী রয়েছে, সেই নদীটা হচ্ছে ওই দেখো, ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তার ওপাশে কিন্তু নদীটা রয়েছে। ওই রাস্তায় একটুখানি আমি মারতে যাচ্ছি এখন, তো রাস্তার কাছে ওখানে গিয়ে আমি নদীর কাছে যাবো। কিন্তু একটা নদীরই খবর, খুব খারাপ খবর। সেটা কিভাবে কি হলো কি না হলো সেই বিষয় তথ্য আমি সব কিছু জানাবো। তাহলে চলো এখন নদীর ধারে যাই, গিয়ে দেখাচ্ছি কি হয়েছে। খুব খারাপ বিষয়। আমার যে ওয়ানকে সাবস্ক্রাইবের যে মানে যে সেলিব্রেশনটা করবো সেটা আর করার ইন্টারেস্ট আর পাচ্ছি না, যে আমি করবো একটা আনন্দ নিয়ে, কারণ খুব খারাপ বিষয়। অনেক লোকজমাট গাড়ি হয়েছিল। চলো তাহলে ভিডিওর মধ্যে দেখে নাও কী হয়েছে ওখানে। রাখছে, চলে এলাম বন্ধুরা নদীর ধার। তো ওখানে নদীর ধারে আমি চলে এসেছি, এখন আমি রাস্তাতে লাগছি। তো দেখো নদীর ধারটা আমি দেখাচ্ছি আমার, ওই দেখো নদী। চলো তাহলে এই নদীর ধারে যাই। এখন এই রাস্তা বেশি দূর না, বাড়ি থেকে 5 মিনিট মাঠ থেকে এলেই নদীর ধার পড়ে যাবে। তো চলে তো অলরেডি এসেছি। এইসব ছোটো ছোটো একটা খাল কাটা আছে, একটা মাছ টাছ থাকে। তো এটা কিন্তু আমাদের বাড়ির পাশ থেকে কিন্তু হুগলি নদী বয়ে চলেছে, গঙ্গা নদী অ্যাকচুয়ালি। গঙ্গা নদী হুগলি নদী নামে প্রবাহিত হচ্ছে। তো ওই নদীর ওই পাশে কিন্তু রয়েছে হলদিয়া। তো এখন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, যখন ভালোভাবে গরম পড়ে যাবে হলদিয়া কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাবে, সব কিছু ডগ রয়েছে, সব কিছু দেখা যাবে। তো যেটার কারণে আমি এখানে আসা অ্যাকচুয়ালি। চলো নদীটা তোমরা আগে দেখে নাও, তারপরে ওটাই দেখে দিচ্ছি। My appetite, don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby, it's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. বন্ধুরা নদীর ধারে চলে এসেছি। তো দেখা পাচ্ছ নদীগুলো, নদী ওখানে নৌকা রয়েছে, ওখান দিয়ে জাহাজটা যাচ্ছে। তো চলো আমি একটু নদীর লেবে দেখাবো তোমাদেরকে। তো আমাদের এই পাশে নদী কিন্তু বালি নেই, এই পাশে নদীতে হচ্ছে আমাদের কাদা থাকে। তো কাদাতে আমি রাখছি প্রথমে, তো খুবই কাদা এখন, ফাঁক দেখো খুব ফাঁক হয়েছে। তো এই ফাঁকের মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি।
চলো নদীতে একবার লেগেছে, দেখতে পাচ্ছ খুবই ফাঁক, দেখে না। এই নৌকার দ্বারাই কিন্তু সকলে মাছ ধরে এখানে। মিন যে মিন কচি কচি মিন, চিংড়ি মাছের বাচ্চা এগুলো ধরে, এবং ইলিশ মাছ, দেখো ইলিশ মাছ ধরতে যাচ্ছে ওই দূরে বড় বড় ট্রলার যাচ্ছে, দেখো ওই ট্রলারগুলো ইলিশ মাছ ধরতে যায়, মানে ইলিশ জাল আছে, ওই ট্রলারগুলো চলেছে ইলিশ মাছ ধরতে। তো নদীর ধারেই আমি চলে এসেছি একদম, চলো। পেয়ে গিয়েছি জলের হদিস আমরা, এই হচ্ছে আমাদের গঙ্গার জল। আমরা এখানে প্রচুর খুব বেশি আসি, কারণ আমাদের নদীর ধারে, মানে এখানে খুব একটা আনন্দের বিষয় সেটাই হচ্ছে এখানে। কিন্তু আনন্দের বিষয় হলেও কিন্তু একটা হচ্ছে খারাপ বিষয় আছে। আনন্দের বিষয় হলেও কিন্তু খারাপ বিষয়টা হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ মারাও যায়। তো জাল দিতে গিয়ে ট্রলার ডুবি, জাহাজ ডুবি, আমাদের নদীতে কিন্তু জাহাজও যায়, কিন্তু এই সময় কিন্তু এখন কিন্তু কোনো জাহাজ নেই, কারণ জোয়ারটা যখন ফুল হবে, জাহাজ ফুল হবে, জোয়ার হয়ে যাবে, তখন কিন্তু জাহাজটা যাবে। এখন কিন্তু জোয়ার পড়েনি, এখন ভাটাই রয়েছে, জোয়ার যখন পড়বে তখন জাহাজ আসবে। তো জাহাজের ভিডিও আমি একদিন দেখাবো, তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার এই ভিডিওর দ্বারাই সব কিছু দেখতে হবে। তাহলে এই নদী দেখে পাচ্ছেন, হলো এই জল বয়ে আসছে। এখন ততটা তেমন ঢেউ নেই, একটা সময় খুব ঢেউ হয়, তো এই সময় ততটা ঢেউ নেই, তাহলে চলো উঠে যায়। আর যেটা মূল কারণ সেটাই হচ্ছে আমার খারাপ লাগার কারণ, সেটাই আমি জানিয়ে দিচ্ছি চলো ভিডিওর মাধ্যমে। তাহলে এখন দেখে নিই সেটা মূল যে কারণটার জন্য আসা, সেটা হচ্ছে দেখো ওই সে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আজ সকালে জাহাজ ডুবে গিয়েছে, এটাই কিন্তু দুর্ভাগ্য। এখন ভাটা, তো সকালে ডুবে গিয়েছে, তখন ভাটা ছিল, অনেক দেখা যাচ্ছিলো, তো এখন কিছু দেখা যাচ্ছে না, এখন শুধু মাথাটাই বেঁচে আছে। জাহাজটা উদ্ধার কাজে সব লেগে পড়েছে, আর মানুষজনকে নিয়ে যাওয়া হয়েছে। দেখো তাহলে এখন কিরম অবস্থা, তো আগের অবস্থা তো দেখেছো ভিডিওর মাধ্যমে, তো এখন কেমন অবস্থা সেটা এখন জোয়ার করতে মাত্রই মানে জাহাজটা ডুবেই গিয়েছে বলতে গেলে, আরও ডুবে যাবে, তো তখন কিছু দেখা যাবে না। এখন কী অবস্থা সেটা দেখে নেব। হ্যালো, বলছি এই আলাদগুলো তুলেছে, আলাদ একটা ধারে কিনারে দিতে পারতেন তো। ঘুরতে ফুল স্পিডে বাংলাদেশ থেকে চলে গিয়ে ঘুরতে কত স্পিডে ভাই মালটা। হ্যাঁ ঘুরে এই চলে গেছে ওদিকে যাও ওই এই পিছনে সে থামনি, অনেক পিছনে আয়, পিছনে ওই কাদা গায়ে লেগে যাবে একদম। এটা জোয়ার তো না, জোয়ার আর কিছু হবে না, চলে আসবে। মাথাটা দে আমাদের কাছে ঘুরতে গিয়ে তা ওদের উপরে পাইলট আছে, ঘুরতে পুরো ঘুরে গেল। হাফসান হাবিব এর ভিতরে মানে হাফসান হাবিব আছে, এসে বললো দেখি এসে একটু কান্না দেবে, যে চালাচ্ছিল এইটা তার চল মারবে প্রথমে, হতে পারে অনেক লোকজন পানি হয়ে গিয়েছিল। রাইসটা দেখছি তো গিয়ে ফেলে দেন, লঙ্কাটা ফেলে লঙ্কা ফেলে ঠিক কথা বলেছে, কিন্তু এবার ও সরে যাচ্ছে তো, ওখান থেকে একটু স্পিড বাড়াবো, দেখো করে স্পিড বাড়িয়ে যাবে, ওটি প্লেস করে নিচ্ছে ওই জায়গাটা। আর এরা নৌকনে ফের যাচ্ছে, যদি কিছু আনা যায় কিছু ভাই। কাছি না, ওটা পাইপ রে, পাইপ করতে পাইপ তো
এখন এই অবস্থায় এখন জাহাজটাকে উদ্ধার কাজ চলছে। তো এই জাহাজের এই মাথা ভেসে আছে দেখো, মানে পিছনটা যেখানে মানুষ যেখান থেকে মানে জাহাজটা চালায় সেখানটা শুধু একটু উঁচু জায়গা, সেটা হচ্ছে ভেসে আছে। তো ওটা ডুবে গিয়েছে আর মাথা হালকা হালকা দেখা যাচ্ছে এই। আর ওটা দেখো ওই জাহাজটা যেরকম রয়েছে বড় জাহাজটা, ওই জাহাজের মতন কিন্তু এই জাহাজটাও ছিল। এটা ছিল আরেকটু বড়, সেটা হচ্ছে এটাই ডুবে গিয়েছে। এখানে কী কারণ ডুবে গিয়েছে সেটা আমি জানাবো ভিডিওর মধ্যে। এখন এখানে বড্ড আওয়াজ হচ্ছে, মানে মেশিন চলছে তো আওয়াজটা হচ্ছে, তো আমি কিছু এখন বলতে পারছি না, আমি ভিডিওর মধ্যে জানাচ্ছি চলো। এই জাহাজের মধ্যে যে মালগুলো ছিল সেটা হচ্ছে ছাই। তো সেই ছাইগুলো লাগানো হয়েছে লোকজন দ্বারা। তো দেখো ছাইগুলো আমি দেখাচ্ছি, ওখানে সব গাড়ি করে রেখেছে। জাহাজের ভিতরে যে ছাইগুলো ছিল তো সেইগুলো এখানে লাগানো হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি সিমেন্ট যে তৈরি হয় যে ছাই, সেই ছাই। তো দেখে নাও আর একবার এই ভিডিওর মাধ্যমে জাহাজটার এখন কী অবস্থায়। আরও কিন্তু ডুবে যাবে, জল যত বাড়বে তত ডুববে। এখন এই অবস্থায় রয়েছে। এখানে কিন্তু জাহাজ থেকে যে মালপত্র ছিল সব বার করার উদ্ধার করছে। মূল বিষয়টা আমি জানাই। মূল বিষয়টা হচ্ছে কীভাবে ডুবে গেল। কারণ আজ সকালে প্রচুর হারে মানে কুয়াশা পড়েছিল। তো কুয়াশার কারণে কিছু দেখা পাচ্ছিল না, যে চালাচ্ছিল নাবিক তো উনি কিছু দেখা পাচ্ছিল না। তাই জন্য মানে মাঝখানে জাহাজটা ছিল, তার ধারে নিয়ে আসার জন্য পূব দিকে বাঁকিয়ে ধারে নিয়ে আসছিলো, মানে আমাদের বাড়ির দিকে পূব দিকে ধারে বাঁকিয়ে নিয়ে আসছিলো। তো তার ফলে সামন থেকেও একটা জাহাজ আসছিলো, সেও দেখা পায়নি যে ওখানে জাহাজটা এই দিকে বেঁকে আসছে। তার কারণে সে সামন থেকে এসে এই জাহাজটাকে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার ফলে ওর নিচের তলা ছেড়ে গিয়েছে। ছেড়ে যাওয়ার ফলে মানে জল ঢুকে সব জাহাজটা সেই মুহূর্তে জল ঢুকছে, মানে জল ঢোকার ফলে অনেক দূরে মারতে ওটা জল ঢুকা শুরু হয়ে গেছে। কিন্তু আস্তে আস্তে এই দিকে আমাদের বাড়ির দিকে এখানটায় এসে ও মানে এখানে এসে আর যেতে পারেনি, একটা কাছিতে আটকে গিয়ে ওখানে ডুবে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ঘাট, যেটাকে মানুষ সবাই চেনে। এখানে পিকনিক স্পট আছে, বেশিরভাগ মানুষ চেনে 1 নম্বর ঘাট। এখানে অ্যাকচুয়ালি ডুবেছে রামনগর নদীটির কিনারা, সেখানে ডুবেছে। কিন্তু এটা 1 নম্বর বললে মানুষ বেশি চিনবে, তো ওখানেই ডুবেছে। আরেকবার দেখো ওই এখন উদ্ধার কাজ চলছে, খুব খারাপ লাগছে। এটার জন্য আমার আজকের যে সাবস্ক্রাইবে মানে 1K সাবস্ক্রাইবে যে সেলিব্রেশনটা একটা ভালো লাগছে না। এখানে অনেক লোকজন কাঁড়ি হয়ে গেছে, এই মুহূর্তে এখন কেউ নেই। তো পুলিশ ছিল, পুলিশ যেসব মানুষজন ছিল তাদের খুব অবস্থা খারাপ, তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটাল থেকে তাদের এটা অ্যাকচুয়ালি বাংলাদেশি জাহাজ। তো বাংলাদেশি ছিল 9 জন ছিল, আর ইন্ডিয়ান ছিল 1 জন। যে নাবিক ছিল মেন নাবিক সে হচ্ছে ইন্ডিয়ান, তারপরে যারা লেবার খাচ্ছিল তারা হচ্ছে 9 জন বাংলাদেশি। তো বাংলাদেশিকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করছেন, এটাই এখন জানতে পারলাম। তো আবার ডিটেলসে সব জানাবো যখন এই জাহাজটা তোলার কাজ চলছে, যখন জাহাজটা তোলা হবে সেই ডিটেলসটাও আমি আপনাদের জানাবো। তো এখন এইখানেই আমার ব্লগটা শেষ করছি।